দেখবে নারীরা প্রত্যেক দিন তন্ডুল সঞ্চয় করে, যত ভালো করে মেপে নিক 3 মুঠো তুলে রাখবে। বুঝে নেওয়া গেল। আচ্ছা, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো আমাদের জমাতে সুবিধে হতো না? খুব সুবিধা হতো। প্রত্যেকদিন 1 মুঠো করে ধর্ম তুলে রাখতাম। কিন্তু এই ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ 13 বছর বিনা পয়সায় অর্জুনের রথে ড্রাইভারি করলেন। যখন 13 বছর পূর্ণ, ভগবান জানতে চাইলেন, সখা কি ধর্ম তত্ত্বটা বুঝেছো তো? সখা বোঝা হলো না, একটু বলে দাও। ভগবান বললেন, আর হবে না, 13 বছর পূর্ণ হয়ে গেছে, আর তোমার জন্য 1 বিন্দু সময় আমি দেবো না। সখা বলে যাও না। এখন অর্জুনও ছাড়ছে না, কৃষ্ণও বলছে না। যেমন দেখবেন মায়েরা যদি কোথায় বেরোয়, বাচ্চারা বায়না করে না, ওমা যাবো, ওমা যাবো। মা কি করে? ঘরে থাক, তোর জন্য ভালো ক্যাডবেরি আনবো, অমুক আনবো, তোমার যাবো। তখন মা কি করে? দুম দুম করে 2-4 ঘাকে পিঠে দেবে, দিয়ে হাতটা ধরে টানতে টানতে নিয়ে যাবে, চপ 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 নাকি? এখন কৃষ্ণও বলবে না, অর্জুনও শুনবে না। সখা বলে যাও। বললাম তো আর বলবো না। সখা একটু বলে দাও, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝে নিলেন ধর্ম কাকে বলে? আপনি বারবার বলতে থাকুন, ওটাই উত্তর বেরিয়ে যাবে। আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ও গোসাই, কি মরে যে ধরা যায়? মরয়কার মোরে, মোরে মানে বলো হরি হরি বল, হরি বল। আর ময়কার রয়কার মোরে মানে ও আমাকে। আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে, পরে ধর্ম রে। আগে ধর্ম রে পরে ধর্ম রে। ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরবে সে প্রচারিল শচির দুলাল। 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 ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ধর্মটা কি? ধৃধাতু প্রত্যয়, ধারণ করা। আপনি যেটাকে ধারণ করবেন সেটাই আপনার ধর্ম। বুঝে নেওয়া গেল? ধর্ম, আমাকে ধরে যে কর্মটাই করবি সেটাই তো ধর্ম। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে সত্য তেতা দাপরে আলাদা আলাদা ধর্ম ছিল। কৃতযদ্রায় বিষ্ণু ত্রেতায়াং যজতো মখাই দাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরি সংকীর্তনাৎ। কলিযুগে একমাত্র পন্থা হরিনাম, এছাড়া কোনো রাস্তা নেই। আপনি দান, ধ্যান, পূজা, পার্বণ, যজ্ঞ যা করবেন করে যান, উদ্ধারের কোনো রাস্তা নেই। গো কটি দানে গহনে চকাশি, মাগে পয়াগে কটি কল্পবাসী। সুমেরু সমতুল হিরণ্য দানে, नहीं तुल्लो राधा श्री गोविंदो नामे। তাহলে কৃত মানে সত্য। সত্য যুগের মানুষ ধ্যান করলে ভগবান নেমে আসতো। ধ্যান করেছে 42,000 বছর ধ্যান করলেন। মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু, ক্ষীরদের কুলে যার মাটি হইল তনু। 42,000 বছর ধ্যান করলেন। ভগবান বললেন কি নিবি? বললে পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদটা আমাকে দাও। ভগবান ভাবলেন, বাপরে বাপ, মূল্যবান সম্পদ, তাহলে তুই ভগবান হয়ে যা, দরকার নেই। তার থেকে বড় সম্পদ কি? বলে প্রভু, যেটা না হলে তুমি ভক্তের বাড়ি যেতেই পারবে না, সেইটাই আমি নিয়ে নেব। কি নেবে? তোমার রাঙা চরণ দুটো তুমি আমাকে আজ থেকে দিয়ে দাও।
ভগবান বলে হ্যাঁ রে মনু, তুই যদি চরণ নিয়ে নিস বাকি ভক্তরা কি করবে? ও সময় আমি শুনবো না, যদি দিতে হয় তুমি চরণটা আমাকে দাও। ভগবান বললেন এ তো দেওয়া যাবে না, তাহলে এক কাজ করবো, আমার চরণটা তোকে দেব না, তোকে আমার চরণে নিয়ে নেব। তোকে দেব না, নেব। কি করে নেব? আগত দাপর যুগে তুই নপুর হয়ে জন্মাবি, আমার দুই চরণে বাঁধা থাকবি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বুঝে নেওয়া গেল না? একটু বিস্তারিত বলবো বলবো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন যেমন স্কুল কলেজ হয়ে গেছে, তখন তো তা ছিল না। গ্রামে এক প্রান্তে গাছের তলায় পাঠশালা, ছেলেটা প্রত্যেকদিন পাঠশালায় যায়। আজকেও যাচ্ছিল, এক দাদু মাটির বারান্দায় বসে বসে ভাগবত পড়ছে আর কাঁদছে। দাদু কিরে কাঁদছো কেন? ঠাকুমার সঙ্গে অশান্তি হয়েছে? না, তাহলে এই শ্লোকটা পড়ে কাঁদছি। কি শ্লোক দাদু? অসার কলু সংসারম সারাম হরি পদাম্বুজম। জীবনের সার হলো হরিচরণ। ছেলেটা পাঠশালায় গেল, পড়াশোনা করলো, ফেরার সময় ওই জায়গাটায় এসে ওর মনে পড়ে গেল জীবনের সার হরিচরণ। ব্যাস, পুকুরের ধারে গাছের তলায় জামা জুতো বই ব্যাগ সব রেখে দিয়ে একটা হাফ প্যান্ট পরে চম্পট চললো। কোথায়? এ জীবনে হরিচরণ সারে গো, এ জীবনে হরিচরণ সার সারে গো, এ জীবনে হরিচরণ সার। কবাকস্য ভবেদ বন্ধু, কবাকস্য ভবেদ বন্ধু, কবাকস্য ভবেদ বন্ধু, কবাকস্য ভবেদ বন্ধু। তুমি আমি কে বাকা, এ জীবনে হরিচরণ সার সারে গো, জীবনে হরিচরণ সার গো, এ জীবনে হরিচরণ সার। ও মায়েরা, ছেলে প্রত্যেক দিন 3টে ফেরে, 4টে 5টা 6টা, আর মায়ের মন টিকবে? লোক নিয়ে খুঁজতে বেরিয়ে দেখলো বট গাছের তলায় পুকুরের ধারে জামা জুতো বই ব্যাগ। সবাই কি ভাববে? জলে পড়েছে, হয় জল হাত পা ধুতে নেমেছিল কি কিছু করতে নেমেছিল, ব্যাস ডুবে গেছে। জল খোঁজা, গোটা পুকুর তোলপাড় করে খোঁজা হলো। জমিদার বাড়ির ছেলে, একটাই ছেলে বংশের, ভাবুন, সারা বংশের একটা প্রদীপ। জমিদার আদেশ দিলেন যত টাকা লাগে পুকুরের জল ছিঁচে দাও। জল ছেঁচা হলো। আরে কোথায় পাবে তাকে? এরা খুঁজছে পুকুরে, আর সে চলে গেছে ক্ষীরোদ সাগরে। গাছের তলায় বসে দিনরাত একটাই মন্ত্র, হরিচরণ সার, হরিচরণ সার, হরিচরণ সার। কত বছর? 42,000 বছর। বুঝে নেওয়া গেল? লক্ষ্মী নারায়ণকে বলছে কি গো, তুমি কি পাষাণ হয়ে যাচ্ছ নাকি দিন দিন? ছেলেটা তো এবার মাটি হয়ে যাবে, কোমর পর্যন্ত উই পোকা লেগে গেছে, তুমি একবার যাও না। যাবো লক্ষ্মী, ঠিক আছে আমি যাচ্ছি। শ্রী বিষ্ণু নারায়ণ এসে দাঁড়ালেন। খোকা চোখ খোল, কে তুমি? আমি হরিচরণ। চরণ এনেছো? বলে আরে চরণ ছাড়া কেউ আসতে পারে? তুমি ভগবান? হ্যাঁ আমি ভগবান। আচ্ছা ভগবান কি? আমি যা চাইবো তুমি দেবে? নিশ্চয়ই দেবো। বল কি চাইতো? বলে বলবো, কিন্তু কিন্তু কি? আগে তুমি বলো তো কি তোমার গোডাউনে কি কি আছে? ভগবান বলে জীবনে কেউ জিজ্ঞাসা করেনি গোডাউনে কি আছে, তুই কি নিবি তাই বল। বলে দেখো ভগবান, এমন চেয়ে ফেলবো তুমি হয়তো দিতে পারলে না, তখন তোমার বদনাম হয়ে যাবে না। ভগবান বলে সেটাও ঠিক, তা তুই কি নিবি বল। আমার লক্ষ্মীকে নিবি? ওরে বাবরে, মা তো খালি খেতে বলবে আর পড়তে বলবে, ও দরকার নেই। তাহলে এক কাজ কর, তুই সারা পৃথিবীর মালিক হয়ে যা, দরকার নেই। আমার পরিচয় জানো? আমি মনু বংশে রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। বেশ, কি নিবি তুই বল, আমি তোকে সেটাই দেবো। ভগবান কি? মাথা ছুঁয়ে বলো। ও বাবা, উঠে আয়, উঠে আয়। আমি উঠতে পারবো নি, তোমার দেওয়ার ইচ্ছা হলে তুমি এখানে এসো। বলিস কি রে? হ্যাঁ ওই রকমই বলি, দিতে হলে দাও, না দিতে হলে ঘর চলে যাও, দরকার নেই।
ভগবান বুঝে গেল এ যেমন তেমন ব্যাপার নয়। ঠিক আছে দাঁড়া, যাচ্ছি। জানের যা মনু, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বলে ভগবান এখানেও চালাকি কি? মাথায় হাত দিলে দেব দেব যখন বললে তখন তো হাত তুলে নিয়েছো। ও আচ্ছা, ঠিক আছে। যেই হাতটা রেখেছে মনু এবার চেপে ধরেছে। বলো মনু, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। ঠিক আছে দাও, কি নিবি বল? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। 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 বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে নপুর করো, ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাইব না গো, তোমার ওই চরণে নপুর করো। আমি আর কিছু না গো, তোমার চরণে সদাই বাধা থাকবো। আমি আর কিছু চাইব না। যেতে আসতে চরণে ধুলি পাবো, আর কিছু চাইব না গো। যেতে আসতে চরণে ধুলি পাবো। আমার তোমার ওই চরণে কবুল করো। কিছু চাইব না, আসতে চরণ ধুলি পাবো, আর কিছু চাইব না, আসতে চরণ ধুলি পাবো। আর ওই চরণে নপুর করো। ঠিক আছে মনু, হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা তো সত্যযুগ, আগত তেতা যুগ। তেতা যুগে তুই আমার চরণ পাবি না। কেন? আমার তো দুটো চরণ, দুটোই তেতা যুগে বুকিং হয়ে গেছে। ও ভগবান, তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে? শোন, একটা দিয়ে পাষাণ অহল্যাকে উদ্ধার করব, আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। তেতা যুগে তুই আমার চরণ পাবি না, তারপরে আমার দুটো চরণ আমি তোকে দিয়ে দেবো। মনু বললে ভগবান, যদি তেতা যুগে চরণটা নাও পাই, একবার দেখা দেবে। হবে না। কেন হবে না? শোন, তেতা যুগে তুই আমাকে পাবি না, একমাত্র দাপর যুগে গিয়ে তুই আমার চরণে আসবি। মনু বললে ভগবান ঠিক আছে, তাই তুমি যাও। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। যেই নারায়ণ চলে গেল, মনু কি করলো? সঙ্গে সঙ্গে গীত সাধনা শুরু করলো। যে গানটি আপনাদের শোনাবো, এটা আমি মায়ের কাছে শিখেছিলাম। তবে এই গানগুলি গাইতো আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ
যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধমতার নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধমতর। কি গো তোমাকে এত করে বললাম তুমি যাওনি? গেছিলাম। বর দিয়েছো? দিয়েছি। তাহলে বাচ্চাটা কাঁদছে কেন? আমি একবার যাব? ঠিক আছে যাও। এইবার লক্ষ্মী এসেছে। খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। মনু কাঁদছিস কেন? কিরম চালাক ছেলে। ও মা খিদে পেয়েছে। ও খাবি? দাঁড়া, কি খাবি? মনু বলছে মা যা দেবে তাই খাবো। কি খাবি বল? তুমি যা দেবে। মা লক্ষ্মী এক থালা খাবার এনেছে, এই নে খা। মনু বলছে মা খাবো কি করে? কেন? আমার তো দু হাতে উই পোকায় খেয়ে নিয়েছে। ঠিক আছে আমার কোলে এসে বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। মনু বলে এইটাই তো চাইছিলাম, কতক্ষণে তুমি বলবে। ছুটে গিয়ে মা লক্ষ্মীর কোলে বসেছে। মা লক্ষ্মী খাবারটা মেখে যেই না মুখে দিতে যাবে, মনু বলছে ও মা, মা কি খাবো না? কেন? এই তো তুই বললি খিদে পেয়েছে। ও মা একটা বর দেবে, তাহলে সব খেয়ে নেবো। ও বর দিলে খাবি? বল কি বর দিতে হবে? তুমি শুধু বলে দেবে মনু ত্রেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। চালাকিটা বুঝলেন? নারায়ণ বলে গেছে ত্রেতা যুগে দেখা হবে না, মায়ের কাছ থেকে বর নিচ্ছে। তুমি শুধু একবার বলে দাও ত্রেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না, সঙ্গে সঙ্গে বলে দিয়েছে মনু ত্রেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। হবে তো? নিশ্চয়ই হবে। মনু বলে তোমাদেরও হবে। কিরে কি বললি? কিছু নয়, খেতে দাও। মা লক্ষ্মী খাইয়ে দিলেন। মনু খাওয়া সেরে মা লক্ষ্মী হাত মুখ ধুইয়ে দিলেন। মনু বলছে মা মনে মনে ইচ্ছা ছিল তোমাকে একটা প্রণাম করব, কিন্তু হাতের যা অবস্থা, দাঁড়া তোর হাত দুটো ঠিক করে দিই। মা লক্ষ্মী হাত বুলিয়ে দিল, পূর্ব মতো মনুর হাত হয়ে গেল। মনু প্রণাম করলো। মা বলছে তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। মনে তো একটাই ইচ্ছা, ভগবানের সঙ্গে দেখা হবে তো। মা লক্ষ্মী বলছে শোন মনু, আমি লক্ষ্মী তোকে কথা দিয়ে যাচ্ছি, ত্রেতা যুগে শুধু ভগবানের সঙ্গে দেখা হবে না, ভগবান তোকে কোলে নিয়ে আদর করবে। খুশি তো? এইবার লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল। কেন? তুমি চাইলে যে ভগবান দেবে, ঠিক আছে, তার আগে তোমার পাত্রটা তো ঠিক করতে হবে না। যদি ফুটো পাত্রে ভালো জিনিস ঢেলে দেওয়া হয়, ওটা পড়ে নষ্ট হয়ে যাবে না? তাহলে পাত্র ঠিক করতে গেলে কোথায় যেতে হবে? কি গো? অনিডা, পোর্টেবল, প্যানোরামা ডিলাক্স, বিপিএল, এলজি, সোনি, প্যানাসোনিক, যে কোনো কোম্পানি এলইডি কিনুন আর এলসিডি কিনুন, অ্যান্টিনা না হলে ছবি আসবে না। আসবে? ঝিলমিল ঝিলমিল করবে। ঠিক তেমনি তুমি যে কোনো কোম্পানিতে জন্মাও, হাঁড়ি, মুচি, ডম, কেওড়া, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, যে কোনো কোম্পানিতে সময় থাকতে যদি গুরু চরণ রূপ অ্যান্টিনার সঙ্গে ভক্তি অনুরাগের তারটা জুড়ে দিতে পারো, একদিন না একদিন গোবিন্দ ছবির উদয় হবেই হবে। জয় গৌর হরি বল। মনু চলে গেল কোথায়? তার জুড়তে। কোথায় যাচ্ছে? মনরে গুরু দিবনা জেলে দিলে অন্ধকারে পথে পাবি না। গুরু দিবনা জেলে দিলে তুই অন্ধকারে পথ পাবি না। যত আপনি কোটিপতি ব্যক্তি হন,
ধনী মানি কুলীন ব্রাহ্মণ যত কিছুই থাক আপনার, যতদিন গুরু কৃপা না হবে ততদিন আপনি উদ্ধার হতে পারবেন না। গুরু দিব না জেলে দিলে ওমন অন্ধকারে পথ পাবি না। গুরু দিবি না জেলে দিলে তুই অন্ধকারে পথ পাবি না। কামনা বাসনা থাকলে তোর বৃন্দাবনে যাওয়া হবে না। তোর কামনা বাসনা থাকলে তোর বৃন্দাবনে যাওয়া হবে না। গুরু দিবি না জেলে দিলে তুই অন্ধকারে পথ পাবি না। গুরু দিবি না জেলে দিলে বুঝে নেওয়া গেল। চলে গেল গুরুদেবের কাছে। মনুর গুরুদেবকে কারনাম্বনি নিত্য গুরু সেবা করে। ও মাইরা গুরু কৃপা, তবে বর্তমান ভালো ভালো ডিটারজেন্ট বেরিয়েছে, কয়লা দিলেও নাকি সাদা হয়ে যাচ্ছে। কি হবে না? শোনো, এক চাপ কয়লাকে এক প্যাকেট সার্ফ কেটে সারা রাত ডুবি রাখবে, সকালে দেখবে কয়লা কালো নয়, সাদা হয়ে গেছে। হবে না? বাবা বলছে হবে না। দেখি এ পাড়া কি বলে, হবে হবে না? আরে কয়লার কালো রং সেকেন্ডে চলে যাবে, সেকেন্ডে। ওষুধ আছে কিরকম যেন বললে, কয়লা হয় ময়লাহীন, একবার আগুন ছুলে তাই, একবার আগুন ছুলে ভাইরে মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়, যদি গুরু কৃপা পায়। মনুর গুরুদেব কর্ণমুনি নিত্য মনুকে সেবা কাজের দায়িত্ব দিলেন। একদিন গুরুদেব আদেশ করলেন, মনু গুরুদেব আজ সারা রাত আমার চরণ সেবা করবি, কেমন? ঠিক আছে গুরুদেব। এইবার ঝড় জলের রাত্রি তো, ঠান্ডার ইমেজ এসে গেছে। মনুর একটু ঘুম এসে গেছে। এই যেই ঘুম এসে গেছে, হাতে নখ ছিল, গুরুদেবের চরণ স্খলিত হয়ে গেছে, রক্ত বেরিয়েছে। ঘুম ভেঙে যেতেই দেখে দুই হাত লাল। গুরুদেব গুরুদেব কিরে, এই আপনার পায়ে না আমার রোগ লেগে গিয়ে রক্ত বেরোচ্ছে, বন্ধ হচ্ছে না। এই দেখুন হাত দুটো লাল হয়ে গেছে। যেই লাল হাত দেখেছে, গুরুদেব একদম ক্রোধে অগ্নি প্রজ্বলিত। মনু তুই গুরুদ্রোহী, শুনে রাখ, আগত জন্মে তুই ভেক খুলে জন্মগ্রহণ করবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। আছাড় খেয়ে পড়ল গুরুদেবের চরণে। গুরুদেব সামান্য বিনা দোষে আপনি এত বড় সাজা, আমি না হয় অন্যায় করেছি। তখন গুরুদেব মাথায় হাত বুলিয়ে বললে, মনু রাগের বশে বলে দিয়েছি, তুই ভেগ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। তবে একটা আশীর্বাদ করে দিচ্ছি, তোর মৃত্যুর সময় ভগবানের হাতে তোর মৃত্যুবরণ হবে। কৃপা হয়ে গেল। এইবার চলুন, যখন সীতাকে রাবণ কি করেছিল, হরণ করেছিল। এই সব মিথ্যে কথা জানেন। এই হিন্দু ধর্মে কিছু অপপ্রচার আছে। জীবনেও রাবণ সীতাকে হরণ করেনি। কেন? ভালো করে বুঝে নিন। মন্দোদরী গর্ভবতী হয়েছিল, সেই গর্ভের সন্তান হচ্ছে সীতা। ভালো করে বুঝবেন। তাহলে যদি মন্দোদরীর গর্ভজাত হয়, রাবণের কে হবে? মেয়ে। তাহলে রাবণ সীতাকে হরণ করেছিল। কি দাঁড়াচ্ছে কথাটা? কোনোদিনও নয়। রাবণ সীতাকে নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছিল, তার কারণ একটাই, কৃমিন্দম মুনির অভিশাপ। যতদিন ভগবানের চরণ ধুলি তোর বাস্তু ভিটে না পড়বে, ততদিন তোর এই রাক্ষস কুল উদ্ধার হবে না।
প্রত্যেকদিন রাবণ চোখের জল দিয়ে সীতার চরণ ধৌত করে, ইন্দ্র একটা করে মালা দিয়ে যেত, পারিজাত ফুলের মালা সীতার গলায় পরিয়ে রাবণ সীতাকে পুজো করতে। সীতা বলছে, বাবা তুমি এটা কেন করলে? রাবণ বললে, মারে কিমিন্দম মুনির অভিশাপ, তোকে না নিয়ে এলে তো প্রভু আসবে না, আর প্রভু না এলে আমার কুলটা উদ্ধার হবে না। বুঝে নেওয়া গেল। এইবার চলুন, রাম লক্ষ্মণ দুভাই সীতাকে অন্বেষণ করতে করতে রামচন্দ্র সরযূর ধারে এসে বসলেন। চিবুকে ধনুক দিয়ে বসিলেন রাম, অপালক নয়নেতে দেখে অবিরাম। খানিকক্ষণ পরে লক্ষণ এসে দাঁড়িয়েই বিস্ময়ে হলেন হতবাক। দাদা পা কেটেছো? পা দিয়ে রক্ত বেরোচ্ছে গল গল করে। তাকিয়ে দেখে পা কাটেনে, তাহলে ওই যে ধনুকটা রেখেছে একটা ব্যাঙের পিঠের ওপর পড়েছে, ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত উঠছে। রামচন্দ্র ব্যাঙটাকে কোলে তুলে নিলেন। ভেক, সাপে যখন তোকে ধরে এত কান্না কাঁদিস, আর তুই একবারও আওয়াজ দিলি না। ভেক বলছে, প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকেই ডাকি। এখন তুমি বলো না প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? হরি বল, তুমি মারলে আমি কাকে জানাবো? ওগো তুমি হলে আমার শ্রী ভগবান। রামচন্দ্র বলছে, আওয়াজ করতে পারতিস? বলে, প্রভু আওয়াজ করলে হতো, কিন্তু যদি আওয়াজ করে দিতাম সেদিনের আশা পূরণ হতো না, সেদিনে আশা পূরণ হতো না। আরে ভেক খুলে জন্মেছিস, তোর আবার সেদিনের কি আশা? প্রভু তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, মা লক্ষ্মীর থেকে বর নিয়ে নিছিলাম, দেখাও হয়ে গেল, তোমার কোলে উঠে পড়েছি। তার মানে তুই, আমি সেই মনু বংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। মনু তুই ব্যাং হলি কি করে? তখন মনু ঘটনাটা বললেন, আমার গুরুদেবের জন্য আমার এই অবস্থা। ভগবান কি আগত দাপর যুগে আমাকে চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করব। তাহলে শোনো, সত্যি করে বলবে তোমার কোন পাটা আগে পড়ে? ডান পা। তুমি আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। কেন? এই মনু, তোর লজ্জা করে না? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বললো, সেই গুরুদেবকে তুই চরণ ছেড়ে দিবি? বলে, ভগবান তোমার বুদ্ধি নাই। কেন? এই দেখো, গুরুদেব যদি অভিশাপ না দিত আমি ব্যাং হতাম না, ব্যাং যদি না হতাম সরযূর তীরে আসতাম না, সরযূর তীরে যদি না আসতাম তোমার কোলে ওঠা হতো। তাহলে গুরু যা করে মঙ্গলের জন্যই করে। ও আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু গুরুদেবকে ডান পাটা দিবি কেন? বলে, ভগবান তুমি এটাও বুঝলে না, তোমার ডান পা আগে চলবে, তাহলে যার গুরু সামনে থাকে তার কি থাকে? গুরু সামনে ভয় কি থাকে? গুরু হলো প্রেম কল্প তরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু প্রেম কল্প তরু, ওরে গুরু বিনা গো বীরব নাই রে, গুরু হল প্রেম কল্প তরু। ভাই রে, গুরু বিনা গোবিন্দ নাই রে, গুরু হল প্রেম কল্প তরু। সাধনার ধন চিন্তামণি, গুরু হল প্রেম কল্প তরু। গুরু হল প্রেম কল্প তরু। ও মনু, ৪২,০০০ বছরের সাধনা,
তোকে শুধু দাপর যুগে নয়, তোকে কলি যুগেও আমি নিয়ে যাব। সত্যি ভগবান? হ্যাঁ, যেদিন সন্ন্যাসে যাব 24 বছর বয়সে, সেদিন তোকে আমার বিষ্ণুপ্রিয়ার কাছে দিয়ে যাব। কেন ভগবান? ও মনু, তুই তো এক জন্ম আগে থেকে আমার চরণে থাকবি, তোর দেহটাও কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। আমার প্রিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে, মনু রে মনু রে, তখন আমার হয়ে একটা উপকার করবি, একটাই উপকার করবি। প্রিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে, তুই তাকে সান্ত্বনা দিবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, যেন গৌর বলে কাঁদে না, যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে, যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ নাম শুধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। তাহলে বুঝে নেওয়া গেল কৃত যাত্রায়াত বিষ্ণু, সত্য যুগে ধ্যান করে ভগবানকে লাভ। আর বলবো দু একটা বলবো বলবো ওমা বিদ্যা দেবী চেনো? কে? সরস্বতী। ক্ষীরোদের কুলে 12,000 বছর সাধনা করলে। এইটা মন দিয়ে শোনো। নারায়ণ গিয়ে বলছে সরস্বতী কি কি নেবে? বলে প্রভু আমি যেটা চাইবো সবার সামনে বলা যাবে না, তাহলে গোপনে বলো। এখানে আর গোপন জায়গা কোথায়? আস্তে আস্তে বলছি। কি বলো কি নেবে? আমি তোমার চুম্বন পেতে চাই। এই সর্বনাশ, ওটা হবে না। কেন? আরে আমার ঘরে লক্ষ্মী আছে না, লক্ষ্মী যদি শোনে আমি অন্য কোনো মহিলাকে, সে ঝগড়া বেঁধে যাবে, হবে না। ঠিক আছে তাহলে চলে যাও। নারায়ণ ফিরে এলেন, আবার 2000 বছর সরস্বতী সাধনা করলেন, আবার নারায়ণ গেলেন, সরস্বতী তুমি অন্য কিছু চাও? বলে না, আমি তোমার চুম্বন পেতে চাই। একবার লক্ষ্মীর সঙ্গে ঝগড়া করে না আমার যে কি শাস্তি হয়েছিল, নিজেকে হাত পুড়িয়ে রান্না করে খেতে হয়েছে, ভিক্ষা করতে হয়েছে জানো। অতএব লক্ষ্মীর সঙ্গে আমি ঝগড়া করতে পারবো না। তুমি অন্য কিছু নেবে কি? নেব না, তোমার চুম্বন দিতে হবে। এটা সম্ভব? বাড়িতে লক্ষ্মী আছে, লক্ষ্মী যদি শোনে, কি মায়েরা সব ভাগ দেয়া যাবে, ওখানে যদি ভাগ হয় কেটে ফেলাবে, তাই না? প্রভু তুমি অন্য কিছু কি দেবে? অন্য যা চাইবে দেবো, শুধু ওটা বাদে। না নেব না, ওইটাই দিতে হবে। ঠিক আছে তাহলে আমিও দেব না, চললাম। নারায়ণের মনটা খারাপ হয়ে গেছে। কেন? আবারও সাধনা করবে, আবার আসতে হবে। কি বিপদে পড়লাম বলো তো। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বধ, বলে কেন মলিন বধ। ডাউন হয়ে যাচ্ছে সাউন্ড, তাহলে জেনারেটর চালাতে বলো। সাউন্ড ডাউন হয়ে যাচ্ছে। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বধ, বলি কেন মলিন বধ। নারায়ণ নারায়ণ। প্রভু মুখটা শুকনো হয়ে গেছে, বদন মলিন, ঝগড়া হয়েছে নাকি? না। তাহলে কি হয়েছে? আর বলনি নারদ বিপদে পড়েছে। প্রভু বিপদে? আমাকে দিয়ে উদ্ধার হয়ে যাবে, বলো কি বিপদ? সরস্বতী সাধনা করছে, ভালো কথা। কি চেয়েছে? ও আমার চুম্বন পেতে চেয়েছে। বলে প্রভু এই সুযোগ ছেড়োনি, রাজি হয়ে যাও। আরে কি বলছো নারদ, তুমি রাজি হয়ে যাবো? বলে এই সুযোগ ছেড়োনি, তুমি রাজি হয়ে যাও। তারপরে বাড়িতে গন্ডগোল হলে তুমি সামলাবে। প্রভু আমি কি বলি শোনো, কানটা বাড়াও। নারায়ণ কান বাড়ালো। নারদ যে কানে কানে ফিস ফিস করে কি বলে দিল, শুনেই নারায়ণ হেসেই হাল্লা। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী
হরষিত হয় তখনই উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কোলে। নারায়ণ ক্ষীরদের কুলে এসে দাঁড়ালেন। সরস্বতী বলো প্রভু, উঠে এসো, তুমি চেয়েছো আমি দিয়ে দিচ্ছি। উঠে এসো, দেব। সত্যি দেবে প্রভু? এখন যেই বলেছে দেব, সরস্বতী তো আনন্দে একবারে মাতোহারা ছুটে এসছে। দাও। আরে দাঁড়াও, ছটপট করুনি, লোকজন আছে, আমি টুক করে দিয়ে দেবো, তুমি চুপ করে দাঁড়াও। নারায়ণ চোখ বুঝে নিয়েছে, সরস্বতী চুপ করে দাঁড়িয়ে আছে। প্রভু দাও। তাড়াহুড়ো করুনি, দাঁড়াও চুপ করে। কখন দেবে? আরে এ জন্মে নয়। শোনো, আমার চুম্বন নেবে তো? আগত দাপর যুগে তুমি হবে মধুর মুরলী, মধুর মুরলী। আমি ঘন ঘন চুম্বন দেব, ঘন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব। তুমি মুরলী, আমি কৃষ্ণ হব, ঘন ঘন চুম্বন দেব। তুমি মুরলী, আমি কৃষ্ণ হব, ঘন ঘন চুম্বন দেব। তুমি হবে মুরলী, আমি হব। ডাউন হয়ে যাচ্ছে। জয় নিতাই, জয় নিতাই। श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन वन देवा। श्री राधा रमन रमणि रम मोहन वृंदावन वन देवा। अभिनव रास रसिक वरनागर, अभिनव रास रसिक वरनागर। नागरी गण की तो सेवा, नागरी गण की तो सेवा। श्री राधा रमन रमणि मनमोहन वृंदावन वन देवा। श्री राधा रमन रमणि निताई गौर हरि वन वन देवा। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের এটা তোলো। রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা তাহলে রাজি হয়ে গেলেন নারায়ণ। আগত দাপর যুগে তুমি হবে মধুর মুরলী, কিন্তু শর্ত একটা, কি? যতক্ষণ আমার বামে রাধারানী না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, রাধারানী থাকলে আর চুম্বন দেব না। সরস্বতী বললে প্রভু সেটা কি করে হয়? যখন তোমার বামে রাধারানী না থাকবে তখন চুম্বন দিলে হারাই হারাই বলে বাজবো। যখন তোমার বামে রাধারানী থাকবে তখন যদি আমাকে একবার চুম্বন দাও তখন যুগল নামে বাজবো, তখন যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা মিটাইব। জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে। যুগল নামে